হারুন এবং কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত 2 থেকে 250 জনের নামে মামলাও করা হয়। পাশাপাশি চলছে লুট হওয়া পাথরের উদ্ধার কার্যক্রম। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 12 জনকে। সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, জানাবেন যে নতুন জেলা প্রশাসক হিসেবে আলোচিত ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম নিয়োগ পেয়েছেন। তিনি কবে নাগাদ কাজে যোগ দেবেন? আরও হয়তো বা 2-1 দিন সময় লাগবে, যেহেতু গতকালকেই বর্তমান যে জেলা প্রশাসক শের মাহফুজ মুরাদ তার বদলির আদেশ বা নতুন জেলা প্রশাসক নিয়োগ করা হয়। সেই ক্ষেত্রে হয়তো আরও 1-2 দিন সময় লাগবে। তো সার্বিক যে প্রেক্ষাপট সেটা যদি আমরা বলি, যে গত কয়েকদিনের ঘটনায় এখন পর্যন্ত সিলেটের যে সাদা পাথর এবং জাফলংয়ের 0 পয়েন্টে পাথর লুটের ঘটনায় এখন পর্যন্ত প্রশাসন আসলে সচেষ্ট আছে, অর্থাৎ সব দিকে অভিযান এবং তল্লাশি বা চেকপোস্ট করা সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে প্রয়াস সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। যদিও গতকালকে রাত পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে গতকাল রাতে সিলেটের যে গোয়াইনঘাট থানাতে ইউনিয়ন ভূমি সহকারী মুনায়েম হোসেন তিনি বাদী হয়ে জাফলংয়ে যে পাথরগুলো লুট হয়েছে সেই লুটের ঘটনায় অজ্ঞাতনামা 200 থেকে 250 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এবং গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি বলছিলেন যে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা এখন তদন্ত শুরু করেছেন এবং তদন্ত সাপেক্ষ যারাই দোষী প্রমাণিত হবে তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। অন্যদিকে গতকালকে আপনি জানেন যে জেলা প্রশাসককে অপসারণ করার পাশাপাশি কোম্পানিগঞ্জের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন আজিজুন নাহার তাকেও কিন্তু বদলি করা হয়েছে এবং তাকে সংযুক্ত করা হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলাতে। আর নতুন যে ইউনো আছেন ফেঞ্চুগঞ্জের মোহাম্মদ শফিকুল ইসলাম তিনি কোম্পানিগঞ্জে ইউনো হিসেবে যোগদান করবেন। তো সব মিলিয়ে এই যে প্রশাসনিক একটি অস্থিরতা তৈরি হয়েছে, তার মধ্যেও বিশেষ করে চলমান যে অভিযান, অর্থাৎ লুটকৃত যে পাথর জব্দের যে কার্যক্রম সেটি কিন্তু প্রশাসন চালিয়ে রেখেছে। এবং আজকে গতকাল রাত পর্যন্ত আরও 50,000 ঘনফুট পাথর জব্দ করা হয়েছে, সেটি প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই পর্যন্ত প্রায় গত 12 তারিখ থেকে যে চলমান অভিযান সেই অভিযানে প্রায় 5 লাখ ঘনফুট পাথর কিন্তু এখন পর্যন্ত জব্দ করা হয়েছে। তো সব মিলিয়ে এখন যে পর্যটনের যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটন রক্ষার্থে প্রশাসনিক যে তদারকি সেটি আসলে অনেকটা চোখে পড়ার মতো। কিন্তু প্রশ্ন আসলে রয়ে গেছে যে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, যে বেশ কয়েকদিন চলে গেলেও তাদের নাম প্রকাশ্যে আসাটা নানান গণমাধ্যমে আসলে প্রকাশিত হয়েছে, কিন্তু তাদের ধরার ব্যাপারে যে প্রশাসনিক উদ্যোগ সেটি একটু ধীর গতিতে আসলে এগুচ্ছে। তো সব মিলিয়ে পাথর লুটের পরেই আসলে যে হইচই বা দেশ জুড়ে যে আলোচনা, সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সিলেট ছিল এবং এটি ধীরে ধীরে আসলে কিছুটা প্রশমন হচ্ছে। শাফিন। গুলজার আহমেদ যুক্ত হয়েছিলেন সিলেট থেকে, জানাচ্ছিলেন পাথর লুট এবং এ নিয়ে যে প্রশাসনিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আইনি পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, সেগুলোর সব শেষ।